ভাবুন তো, প্রতিদিন আপনার পকেটে যে খুচরো টাকা পড়ে থাকে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, এই টাকাগুলোই একদিন আপনার দরকারি খরচের ভরসা হয়ে উঠতে পারে। আমরা অনেক সময় বড় অঙ্কের টাকা জমানোর কথা ভাবি, কিন্তু ছোট ছোট খুচরো টাকার শক্তিকে একেবারে অবহেলা করি। আজ আমি আপনাকে বলবো কিভাবে এই পকেটের খুচরো টাকা দিয়েই আপনি নিজের জন্য একটা ছোট্ট ফান্ড বানাতে পারেন, যেটা দিয়ে প্রয়োজনে জামা, প্যান্ট, জুতোর মতো দরকারি জিনিস কিনতে পারবেন। প্রথম কাজ, একটা আলাদা বক্স বা কৌটো রাখুন। প্রতিদিন বাড়ি ফিরে পকেটে যত খুচরো আছে সব ওই বক্সে ফেলে দিন। মাত্র 10 বা 20 টাকাও যদি হয় তবুও ফেলুন। মনে রাখবেন, এটা খরচের টাকা নয়, এটা আপনার প্রয়োজনের ফান্ড। ধরুন প্রতিদিন গড়ে 15 টাকা করে ফেললেন, মাসে হয়ে গেল প্রায় 450 টাকা। 3 মাসে দাঁড়ালো 1300 টাকার বেশি। এই টাকায় খুব সহজেই একটা ভালো মানের শার্ট বা প্যান্ট কিনে ফেলা যায়। আর 6 মাস ধরে রাখলে একটা ভালো জুতোও কিনতে পারবেন, কাউকে ধার না করে, কারোর কাছে হাত না পেতে। দ্বিতীয় কৌশল, বাজারে গেলে যদি 5 বা 10 টাকা বাঁচে সেটা আলাদা করে রাখুন। অনেকে ভাবে এইটুকু দিয়ে কি হবে, কিন্তু এইটুকু দিয়েই বড় পরিবর্তন হয়। আপনি যদি বছরে 2-3 হাজার টাকা শুধু খুচরো থেকে জমান, তাহলে উৎসবের সময় নিজের জন্য নতুন জামা বা জুতো কিনতে আর চিন্তা করতে হবে না। তৃতীয় কথা, এই ফান্ড থেকে অপ্রয়োজনীয় খরচ করবেন না। বাইরে হঠাৎ ফুচকা খাওয়া বা অপ্রয়োজনীয় কিছু কেনার জন্য এই টাকা ভাঙবেন না। নিজেকে বলুন, এই ফান্ড শুধু দরকারি জিনিসের জন্য, যেমন অফিসের জন্য নতুন প্যান্ট, ইন্টারভিউয়ের জন্য ভালো শার্ট বা প্রতিদিনের ব্যবহারের জন্য মজবুত জুতো। সবচেয়ে বড় কথা, এই অভ্যেস আপনাকে আত্মবিশ্বাস দেবে। যখন আপনি নিজের জমানো খুচরো টাকা দিয়ে নিজের দরকারি জামা বা জুতো কিনবেন, তখন বুঝবেন সঞ্চয় মানে বড় অঙ্ক নয়, নিয়মিত ছোট পদক্ষেপ। আজ থেকেই শুরু করুন। পকেটের খুচরো টাকা আর অবহেলা করবেন না। এই ছোট টাকাগুলোই একদিন আপনার দরকারের সময় বড় সহায়তা হয়ে দাঁড়াবে।